বিজিবির কঠোর অবস্থানের কারণে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের অব্যাহত পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে। গত কয়েকদিন ধরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, মেহেরপুর, লালমনিরহাট, সুনামগঞ্জ দিয়ে দফায় দফায় পুশিনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির সাথে রাতভর পাহারা দিচ্ছে স্থানীয়রাও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার জন্য 2 রাত ধরে এই 10 নারী পুরুষকে জড়ো করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর তাদেরকে পাঠানো হয় পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায়। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদেরকে গ্রহণ করেনি বিজিবি। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের পাশাপাশি রাতভর পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। পরবর্তীতে কয়েক দফা পুশিনের চেষ্টা করলে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও। এই পুশিং তো আমরা মেনে নিচ্ছি না। এরা অন্যায় অত্যাচার হিসেবে আমাদের বাংলাদেশের মানুষ অবৈধ হিসাবে ঢুকাই দিচ্ছে। এটা সমাধান হয় না। প্রায় 3 দিন থেকে এখানে অবস্থান করে আছি। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও পুশিনের অপচেষ্টা চালায় বিএসএফ। 11 জনকে জড়ো করার পর গেল 34 ঘন্টা ধরে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির দৃঢ়তায় ব্যর্থ হয় তারা। দুদেশের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে শূন্যরেখায় অবস্থান করছে ওই 11 জন। মানে ওই ইটভাটা কাজ করতাম, তো ওই সরকার ওই ঘোষণা দিয়েছে যে তোমাকে জন্য বর্ডার খুলে দিছি, তোমরা ওইখানে চলে যাও, তোমাকে ওখানে পার করে দিয়ে হবে। স্থানীয় জনসাধারণ এবং বিজিবি আমরা বদ্ধপরিকর যে কোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করার জন্য। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়েও পুশিনের আরেকটি অপচেষ্টা ব্যর্থ হয়। স্থানীয়রা জানায় শনিবার গভীর রাতে পানবাড়ি ও কলসিরমুখ সীমান্তের বিপরীতে ভারতীয় ভূখণ্ডে 14 জন নারী পুরুষকে জড়ো করে বিএসএফ। পরে কাঁটাতারের গেট দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে তারা। মেহেরপুরের তেঁতুলবাড়িয়ায় সীমান্তে ভারতীয় বিএসএফের ঠেলে দেয়া 6 জনকে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা বিজিবি ও স্থানীয়দের। গত রাতে তাদেরকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে দেয়া 6 জনকে প্রতিরোধ করে বিজিবি। ইন্ডিয়া থেকে সংবাদ পাই যে লোক পুশিং করবে, আমরা বিজিবি আমরা সবাই মিলে বাধা দিছি। সীমান্ত সুরক্ষায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়েও অনুপ্রবেশ ঠেকাতে মাইকিং করছে বিজিবি। টর্চ, লাঠি হাতে বিজিবির সাথে অবস্থান করেন স্থানীয়রাও। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।